গুড মর্নিং। আমি প্রণব দেবরায়। আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগস এবং ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইন্ডিয়ানের পক্ষ থেকে প্রত্যেক দর্শককে জানাচ্ছি সুস্বাগতম। আজ 8ই জুন 2024 ইংরেজি শনিবার। আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরছি। এটা হলো এই যে দেখছেন আমার চোখের সামনে যে একটা টাওয়ার, বিএসএনএল, যেটা টাওয়ার বিএসএনএল অর্থাৎ হলো ভারত সঞ্চার নিগম লিমিটেড, যেটা আমাদের ভারত সরকারের অধীনে, যেটা এটা কোনো প্রাইভেট কোম্পানি নয়। তো এই টাওয়ারের সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করতে চলেছি বন্ধুরা। এই টাওয়ারটা আমাদের আমাদের যে ধলাই কনস্টিটিউন্সি, যেটা 120 নং ধলাই কনস্টিটিউন্সির ভিতরে আমাদের মনিয়ারখাল চা বাগানে এই টাওয়ারটা বর্তমানে আছে। তো এই টাওয়ারটা বহুত কিছু আমাকে পুরনো স্মৃতি আমার সম্মুখে তুলে দেয় আর কি। এই টাওয়ারটা অনুমানিক ধরুন আমার যতটুকুনি মনে হচ্ছে এটা 2005 হবে। আমার মনে হচ্ছে 2005, অর্থাৎ এখন 2024 থেকে 2005 গেলে মোটামুটি 18-19 বছর হয়ে গেছে এই টাওয়ারটা। তো আগে যেমন দেখুন, আগে এরকম এত বেশি প্রাইভেট কোম্পানি যদিও থেকে থাকে, তো আমাদের অঞ্চলে কিন্তু এরকম হয়নি। তো প্রথম যখন এই টাওয়ারটা আমাদের এখানে আসলো, তখন তো মোবাইল আমাদের দিকে ছিল না, খুব কম ছিল, কিছু কয়েকটা হাতে গোনা কয়েকটা ছিল। কিন্তু যখন আমাদের এখানে এই টাওয়ারটা বসলো, তখন আমাদের কি আনন্দ যে আমাদের এখানে একটা টাওয়ার বসছে, যে টাওয়ারটা বিএসএনএল টাওয়ার। তো এই টাওয়ারটা সম্বন্ধে আপনাদের সাথে কিছু আলোচনা করছি। তো এই টাওয়ারটা আমাদেরকে অনেক কিছু স্মরণ করিয়ে দেয়। তো এই টাওয়ারটা অনেক বিএসএনএল আগে তো প্রথমত, আর এই সময় যখন টাওয়ারটা বসেছিল তখন কোনো রকমের ছিল না, স্মার্টফোন ছিল না। এই যে দেখছেন, এই অফিসটা হলো ওই বিএসএনএল টাওয়ারের সাথে জড়িত অফিস। আর এই যে দেখছেন ট্রান্সফরমার, এইটা ওইখান থেকে এসে এই যে টাওয়ারটা এইখান থেকে এইখানে এসে, আর ওইটা আর কি ওটার সাথে পাওয়ার হাউস, ওটার সাথে এইটার কানেকশন আছে। তো এখানে দেখুন কিছু ওয়ার্নিংও দেওয়া আছে। ওয়ার্নিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন লেখা আছে যে ওয়ার্নিং অ্যান্ড নন ইনিশিং অ্যান্ড রেডিশন অ্যান্ড বায়ান্ড দিস পয়েন্ট and RF fields and exist the rules for human appropriation and authorized personnel only. তো এটার অর্থটা হলো এখানে যারা এখানে অর্থ হলো এখানে এই টাওয়ারের দেখশুন করার জন্য যারা আছেন এরাই শুধু এখানে আসবেন, কিন্তু এখানে নতুন করে কেউ আসতে পারবেন না। তো আমার প্রিয় বন্ধুরা, আমি এই টাওয়ারটা নিচে যাচ্ছি, গিয়ে আপনার নিচ থেকে আপনাদেরকে টাওয়ারটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন এই টাওয়ারটা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই টাওয়ারের অনেকটা স্মৃতি জড়িয়েছে। তখন আমি আগেও বলেছি, আমার যখন ভিডিও স্টার্ট করেছিলাম, যে যখন এই টাওয়ারটা আমাদের মনিয়ারখাল বাগানে এসেছিল, যে একটা টাওয়ার তৈরি হচ্ছে, যে টাওয়ারটা বিএসএনএল টাওয়ার, তখন আমাদের সবার আনন্দের আর সীমা ছিল না। যে আমাদের এত অঞ্চলে তো কোনোদিন কোনো টাওয়ার হয়নি, কিন্তু এই যে টাওয়ারটা হয়েছে, তাই আমরা অনেক আনন্দ থেকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, এই যে দেখছেন ঘরটা আছে, এই ঘরের পিছনে এই যে দেখছেন, এই ঘরের পিছনে এখান থেকেই টাওয়ারের মেন কানেক্টিভিটি শুরু হয়েছে, ঠিক আছে। এই দেখুন, এই ঘরের ভিতরে কন্ট্রোল রুম আছে এই ঘরের ভিতরে। তো এই কন্ট্রোল রুম থেকে সব কিছু কন্ট্রোলিং, এই কন্ট্রোল রুমের থেকে সব কিছু কন্ট্রোলিং এই টাওয়ারের করে। যেমন মনে করুন, এই একটা রুম দেখালাম, তো এই রুম থেকে দেখুন এইরকমভাবে ওয়্যারটা গেল, এই যে দেখছেন এরকমভাবে ওয়্যারটা গেল। এখানে পিলার দেওয়া আছে, এই দেখুন এখানে পিলার দেওয়া আছে, ঠিক আছে। এই পিলারটা দিয়ে জায়গায় পিলার দিয়ে সুন্দরভাবে সযত্নে এই দেখুন গিয়ে একদম ধীরে ধীরে এই দেখুন উপরে উঠে গেল, একেবারে উপর অবধি এই যে আছে। আরেকটা জিনিস আমি ধন্যবাদ দিই, যেমন যারা মনে করেন আপনার যারা এই টাওয়ারের কাজ করেন, ওরা কখনো দেখা যায় কি ওরা এসে
খুব তাড়াহুড়োর মধ্যে ওই যে দেখছেন একটা গার্ড দেওয়া আছে, গুলগুল গার্ড দেওয়া আছে, আমরা দেখছেন কিনা ওপারে টাওয়ারের ওপারে, টাওয়ার দেখুন চারোদিকে আছে, ঠিক আছে। তো টাওয়ারের ওপারটা একটা গুল দেওয়া আছে, ওটার দিকে ওরা আস্তে 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 কি সুন্দর পট করে একদম উপরে যাবে। ওনাদেরকে ধন্যবাদ দিতে হবে। টাওয়ার যারা ওপারেটা যারা দেখেন, মানে ওদের একটু ভয়ও লাগে না উঠে যান, কিন্তু আমরা যদি এরকম উঠি তো আমাদের অনেক ভয় লাগবে, যেমন মনে হয় পড়ে যাবো। এই যে দেখছেন টাওয়ার উপরে। তো ওরা এখানে গিয়ে দেখুন, এখানে গিয়ে টাওয়ার উঠার পরে প্রথম একটা স্টেপ আছে, ওখানে গিয়ে ওরা দাঁড়াতে পারবেন। এরপর আরেকটু উপরে যাবেন, ওখানে গিয়ে আরেকটা স্টেপ আছে, ওখানে দাঁড়াতে পারবেন, একেবারে ওই উপরে চলে যাবেন। তো আমাদের ফিডার দেখছেন চারোদিকে আছে, ওই যে টাওয়ার যেটা অ্যান্টিনা যেটা বলা হয়, এটা দেখুন টাওয়ারের চারোদিকে আছে, ঠিক আছে। তো চারোদিকে থাকলেও এক এক দিক থেকে, আর উপরে যেটা গুল দেখছেন, গুল রাউন্ড যেটা দেখা যাচ্ছে, ওটার কাজ হলো ওই অন্য যে জায়গা আছে টাওয়ার আছে, ওখান থেকে সে সিগন্যালটা সংগ্রহ করে ওই যে লম্বা দেখতে পাচ্ছেন, তো ওই যে দেখছেন তো লম্বা যে আছে সাইডে, ওটা কি করে, ওটায় আমাদেরকে এই সিগন্যালটা মানে চতুর্দিকে ছড়িয়ে দেয়। আগে গুল যেটা আছে ওটা সংগ্রহ করে, সিগন্যাল সংগ্রহ করে, ক্যাপচার করে, এরপরে আমাদেরকে তা ছড়িয়ে দেয়। তাই প্রত্যেকটা জিনিসেরই এখানে কার্যকলাপ আছে। সাথে সাথে এই যে দেখছেন, এটাই হলো প্রথম যখন টাওয়ার বসেছিল, তখন এইটা পাওয়ারের একটা জেনারেটর এটা দেওয়া হয়েছিল। তো এই জেনারেটর ফাংশন এই যে এখানে দেখুন। আর এই যে দেখছেন একটা মিটার দেখা যাচ্ছে, এই যে একটা মিটার দেখছেন, এই যে একটা মিটার, এই মিটারের ফাংশন মানে ওটাই ছিল যে কতটুকুনি এটার মধ্যে ডিজেল আছে, কতটুকুনি এটা ডিজেল। তো এটা মানে কারেন্ট যদি যায় তো ডাইরেক্টলি এটা অটোমেটিক্যালি মানে এটা মানে স্টার্ট হয়ে টাওয়ারে যায়। কারণ দেখো, টাওয়ার যদি এটার মধ্যে কোনো শক্তি সঞ্চালন না থাকে, কোনো পাওয়ার সাপ্লাই না থাকে, মনে করুন পাওয়ার বলতে গিয়ে আমি আপনাদেরকে বলবো যেমন কারেন্ট, হ্যাঁ ঠিক আছে, যেটা কারেন্ট আর কি, এটা যদি না থাকে তবে তো আর টাওয়ার হবে না। ওটা তো আর কোনো সোলারে চলছে না, ঠিক আছে। তা যখন কারেন্ট থাকে না, তো ওই জেনারেটর মারফত টাওয়ারটা চলে, ঠিক আছে। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আমি এই আমাদের যে মনিয়ারখাল চা বাগানের ভিতরে যে একটা বিএসএনএল টাওয়ার আছে, সেই টাওয়ার সম্পর্কে আপনাদেরকে কিছু বললাম। এই টাওয়ারটা আমাকে অনেক পুরনো স্মৃতি আমাকে তাজা করে দেয়। টাওয়ারটা দেখলে, যখন দেখি তখন মনে হয় যে এই টাওয়ারই প্রথম আমাদের এদত অঞ্চলে নতুন একটা আশার আলো এনেছিল, যেটাতে আমরা কথা বলি বসে বসে বাড়িতে। না হলে আগে কি করা হতো জানেন, আগে কি হতো, আগে মনে করেন আমরা যে যদিও কেউ কিপ্যাড মোবাইল কিনে নিতাম, তো আমরা কি করতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়ে, কারণ প্রত্যেক জায়গায় তো ঘর থেকে সিগন্যাল পাওয়া যেত না, ঠিক না, তখন আমরা কি করতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় দাঁড়িয়ে গিয়ে কথা বলতাম। মানে যে একটা নির্দিষ্ট জায়গা আমরা ঠিক করে নিতাম যে ও জায়গায় গেলে এই কথা বলা যাবে। কিন্তু এই টাওয়ারটা বসার পরে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা নিজ ঘর থেকে আমরা কথা বলতে পারি। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আজ আপনাদের সম্মুখে এই বিএসএনএল, যেটা ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফ থেকে আমাদের এই যে টাওয়ারটা বসানো হয়েছিল, এটা আমি আগেও বলেছি এটা আনুমানিক আমার ঠিক মনে হচ্ছে না, তবু আমার যতটুকু মনে হচ্ছে 2005-এ হয়েছে, প্রায় 18-19 বছর হয়ে গেল। তো 18-19 বছর থেকে এই টাওয়ারটা আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, এখনও চলছে। তো এখন তো প্রথম যখন শুরু হলো, তখন স্মার্টফোনের ফাংশন ছিল না, তো এখন গিয়ে আস্তে আস্তে এখন স্মার্টফোনের ফাংশন এসেছে এখন। এবং ভিডিওটাকে যত পারেন শেয়ার করে দেবেন। তো শেয়ার করলে কি হয়, যেমন মনে করেন ফ্রেন্ডস টু ফ্রেন্ডস ভিডিওটা খুব বেশি ছড়ায়, এবং আরও ভালো কমেন্টস আসে। যারা আমার ইউটিউব চ্যানেল যেটা আছে প্রণব অ্যান্ড ইন্ডিয়ান, এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করিয়ে দেবেন, এবং আমার প্রণব দেবরা ব্লগস পেজটাও আপনারা অবশ্যই আমার বাড়িটা ভিজিট করে দেবেন। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আজকেই এখানে আমি বিরতি দিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার, জয় হিন্দ।